وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار যে বান্দা এত এত নিয়ামত দিছি গনে শেষ করতে পারবা না আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ বলেন না আরো লাগবে আপনার যেটা আলহামদুলিল্লাহ বলুন না আরো দরকার আছে আবার আলহামদুলিল্লাহ বললেই আরো দিবেন আল্লাহ তাআলা তো বলেন আলহামদুলিল্লাহ তিলাওয়াত করলে আপনারা একটু আল্লাহ একটু আস্তে করেন কারণ দুনিয়ার সেরা দুইজন কারি শুয়ে রয়েছে পাশে এই টানের সাথে যদি আপনারা আলহামদুলিল্লাহ কর আর আল্লাহ আকবার বলেন তো বেটার ওখান থেকে বসে বসে হাসবো তা আমারও শরম লাগে ওই কথাবার্তা হয়তো হয়েছে পরিচয় হয়েছে তো পরে শরম দিব আমারে তোমার তেলাওয়াত পাবলিক আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার কয় বাংলাদেশের মানুষ রুচি আপনি কন আল্লাহ আকবার যা করার পরে কয়েন ঠিক আছে ইনশাআল্লাহ এই যে নিয়ামতগুলো এই নিয়ামতগুলোর মর্যাদা সব এক না ছোট বড় আছে না নাই আপনাকে যদি অপশন দেওয়া হয় তোমার হাতটা চাই নাইলে কল্লাটা চাই কোনটা দিবেন তার মানে আপনার কাছে হাত আর কল্লার মূল্য এক না আমাদেরকে দেওয়া আল্লাহর এই সমস্ত নিয়ামতের মধ্যে বড় নিয়ামত কোনটা তো এটা বোঝার জন্য আল্লাহ তাআলার কিছু শব্দ থেকে মুফাসসিররা মূলনীতি বের করেছে যে কোরআনে যে সমস্ত নিয়ামত বলার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছেন মান্না মানে আমরা বাংলায় বলি খোঁটা দেওয়া বাকি আল্লাহর শানে খোঁটা দেওয়া এই শব্দ বেমানান এই জন্য আমরা খোঁটা বলবো না মুফাসসিররাও বলেন নাই বলেন যে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন আমরা সাধারণত অনুগ্রহ ছোট অনুগ্রহের উপর অনুগ্রহ প্রকাশ করি না খোঁটা দেই না কথার কথা কাউকে 100 টাকা দিয়েছেন ওই মানুষটাকে আপনি আবার 1 লক্ষ টাকা দিয়েছেন যখন খোঁটা দিবেন কি বলবেন এই তোকে না একদিন 100 টাকা দিছিলাম এটা বলবেন কোনটা বলবেন তার মানে মানুষ খোঁটা কোনটা দেয় বড়টা তো যেই সমস্ত জায়গায় আল্লাহ তাআলা যেই নিয়ামতগুলো বর্ণনার ক্ষেত্রে আল্লাহ ওই খোঁটার শব্দটা এনেছেন মান্না মুফাসসিররা বলেন বুঝে নিতে হবে যে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ একটা নিয়ামতের কথা বলেছেন আল্লাহ বলেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন আল্লাহ বলেন যে আমি যে তোমাদেরকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ এমনই আরেকটা নিয়ামতের কথা আল্লাহ বলেছেন শুরুতে আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি ওই আয়াত সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ বলেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাদেরকে আমার শ্রেষ্ঠ রাসূলকে রাসূল বানায়া পাঠাইছি এটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত আলহামদুলিল্লাহ বাড়ি যায় পড়েন না থাক আপনাদের কষ্ট হইলে থাক আমি পড়ি মাঝে মাঝে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়লে আমাদের মনে হয় যে কথাটা বুঝাইতে পারি নাই বুঝেছেন
আপনাদের এই আলমনগর বা সাভারে দৌড়ায় কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? হ্যাঁ, ও তাইলে তো ঢাকার সাথে মিল আছে, ঢাকায়ও পাও দিয়া দৌড়ায়। আচ্ছা বলেন তো, এই মাঠের মধ্যে যদি কাউকে ছেড়ে দেওয়া হয় ফুল স্পিডে দৌড় মার, তো ফুল স্পিডে দৌড়াইয়া ওই পাশে যাওয়ার পর ওকে বলা হইল হাতটা বাইন্দা, হাত আটক, যে আগের মতো স্পিডে ফেরত যা, পারবে? কেন? হাত দিয়া তো দৌড়ায় না, যা দিয়া দৌড়ায় তা তো খোলা। বলে হাত দৌড়ায় না ঠিক, কিন্তু পাও যখন দৌড়ায় হাতের একটা ভূমিকা থাকে, কি হাত তখন নড়ে চড়ে আর বলে দোস্ত তুমি একা না, আমরাও সাথে আছি। ওইটা পাইলেই পায়ের চলার গতি বেড়ে যায়। তো বক্তারা তো পায়ের ভূমিকাই রাখবে, আপনারা একটু হাতের ভূমিকা না নিলে কিন্তু কথা গাইব না। ঠিক আছে, একটু রেডি করে দেই, তারপরে তো বলেন শুনবেন আপনারা আজকে। মাশাআল্লাহ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ রসুল। চিনেননি আপনারা রসুল? চিনেন? আর চিনলে বলেন, না চিনলে বলেন। চিনেন না? চিনেন না? হ্যাঁ চিনেন। বহু মানুষ এমন আছে রসুল চিনে, চিনে মানে কেমন? ওর দেখা সন্দেহ লাগছে ও মুসলমান কিনা, দাড়িটাই নাই, একদম ড্রেসে একেবারে। তোরে জিজ্ঞেস করা হয়েছে ভাই তোমার নাম কি? তো বলে আমার নাম সুমন। কি না? ওই বেচারা পড়ছে আরেক মুসিবতে, এটা সুমন, সুমন খান না সুমন মন্ডল না সুমন ভট্টাচার্য? কারণ সুমন মুসলমানও নাম রাখে, হিন্দুরাও নাম রাখে। সন্দেহ দূর করার জন্য জিজ্ঞেস করছে, আরে ভাই তুমি নবী চিনো, রসুল চিনো? ও আল্লাহ, এই কথা জিজ্ঞেস করাতে তার খুব মাইন্ডে লাগছে। হয় না রসুল চিনে আমি আশিক রসুল মিয়া। বাপ রে বাপ, আশিক রসুলের যে চেহারা, সুবহানাল্লাহ। এই বেড়ার আশিক রসুল মানি কেমন একটু শোনেন। আমরা যখন ছোট, এখন যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে, আমরা যখন ছোট তখনও আনত, তখনও বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হইতো, পুরস্কার আনত। কিন্তু তখন অতটা প্রচারণা পায় নাই, কারণ তখন তো হযরত ফেসবুক শরীফ আসিল না। এখন যেমন ফেসবুক শরীফের বরকতে প্রচারণা পায়। তো ওই সময়ের এক ফেভারিট হাফেজ ছিলেন, আমরা ফরিদাবাদ মাদ্রাসায় ছোট তখন, কারি নুরুল্লাহ ভাই, হাফেজ কারি, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম। কারি নুরুল্লাহ ভাই প্রায় বাছাই প্রতিযোগিতায় ফার্স্ট হইতেন, কিন্তু কারি নুরুল্লাহ ভাইকে পাঠানো হইত না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। এই কথা বোঝার জন্য এই অন্তত এতটুকু অংশ আমার দিকে দেখা লাগবে, এরকম কাঁপতেন। একবার বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেছেন, তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন পদাধিকার বলে বিচারক প্যানেলে। এমনি তো ওনার পড়া সুন্দর ছিল না, পদের কারণে প্যানেলে ছিলেন। তো খতিব ওবায়দুল হকও পুরান মানুষ, আমাদের কারি নুরুল্লাহ ভাইও পুরান মানুষ, সবাই সবাইকে চেনে। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি? আমার দিকে দেখা লাগবে, জবাব বুঝতেই নেই। নুরুল্লাহ আগের মতো কাঁপো? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। বুঝেন নেই কিছু? আগের মতো, আগের মতো হাত কি করতেছে, মুখ কি করতেছে? তো শরীর বলে কাঁপতেছে, কিন্তু জবানে বলে কাঁপে না। মিলল? আজকালকার আশিক রাসূলের অবস্থাও তাই হয়ে গেছে। ও মুখে বলে আশিক রাসূল, কিন্তু ওর চুল বলে না শয়তান। ও মুখে বলে আশিক রাসূল, কিন্তু ওর দাড়ি ছাড়া চেহারা বলে না এটা আশিক রাসূল না। ও যদি আশিক রাসূল হইতো, ওর শরীরকে অন্তত সুন্নত দিয়া সাজাইতো। ও যদি আশিক রাসূল হইতো, তোর বিবিকে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা নর্তকে বেশ্যাদের পোশাক পরাইতো না। তো আশিক রাসূল মানে আগের মতো কাঁপি না। কথা বুঝতে পারতেছেন? চলেন, নবী তো চিনি আমরা, আজকে একটু চিনবো ইনশাল্লাহ। আজকে আমরা নবী চিনবো, ঠিক আছে?
উদাহরণ শোনাই আপনাদেরকে, আমাদের বড়রা দিয়েছেন এই উদাহরণ। এই উদাহরণটা যত বুঝবো নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। শুরুর দিকের কথাগুলো একটু রসালো মনে হবে, কিন্তু বিষয়টা একটু বুঝে নেন তাইলে। আমার একটা ধরন আছে তো, এটা স্টাইল, জাগাত পৌঁছতে একটু দেরি লাগে, অনেক দূর থেকে ঘুরে ঘুরে আসি। বিষয়টা কেমন? ছোট্ট বাচ্চাকে নিয়ে গেছে হসপিটালে, ডাক্তার বুঝছে ওর অবস্থা ভালো না, ওকে ইঞ্জেকশন পুশ করতে হবে। তো ডাক্তার ধৈর্য ইঞ্জেকশন ঢুকায় দেয়। ডাক্তাররাও মনোবিজ্ঞানী হয়, কি করে, ওর হাতে 2টা চকলেট ধরায়, নাও বাবা খাও। একটা খেলনা দেয়, ওই চকলেট মুখে, হাতে খেলনা। ও যখন ব্যস্ত, ওই ডাক্তার ওদিক দিয়ে আস্তে আস্তে ইঞ্জেকশন রেডি করে। যেই দেখে ও পুরোপুরি মরছে, তো আস্তে করে ইঞ্জেকশনটা ঢুকায় দেয়। দেওয়ার আগে আবার জিজ্ঞেস করে, আব্বু কখনো পিঁপড়ার কামড় খাইছো? তো পিচ্ছি একটা ভাব লয়, খাইছি। ব্যথা লাগে? লাগে না, মাস্তানির ভাব। তো ডাক্তার ইঞ্জেকশনটা নিয়ে দেখো তো এমন লাগে কিনা, আস্তে করে ঢুকায় দেয়। এখন 2 কারণে আর কানতে পারে না। এক হলো ঘুষের চকলেট এখনো মুখে, খাওয়ার ঘুষ বড় মারাত্মক ঘুষ, ওই ঘুষের কারণে কানতেও পারে না। আবার আরেকটু আগে যে ভাব লইছিল ব্যথা লাগে না, ওই ভাবের কারণে কানতে পারে না, দাঁত পাত খিচ্চা, চোখ বড় করে বয়ে থাকে। আমিও শুরুতে আপনাদেরকে লম্বা সময় পর্যন্ত চকলেট খাওয়াবো, কিন্তু মনে রাখেন চকলেট খাওয়াইতে বসি নাই, আমার সময় হইলে আমি ইঞ্জেকশন ঠিকই ঢুকাই দেবো ইনশাআল্লাহ। বুঝে আসছে ধরন বুঝে আসছে। শুরুতে আজকে নবী চেনাবো ইনশাআল্লাহ, একটু ভালো করে বুঝেন। এই নবী না চেনার কারণে বাংলাদেশের বহু ফিতনা সম্পর্কে আমরা অবগত নই। ওলামায়ে কেরাম যখন ফিতনা নিয়ে কথা বলেন, তখন উল্টা ওলামাদের শত্রু মনে করি আমরা, উগ্র, ধর্মান্ধ বা ভিন্ন দেশের দালাল মনে করি। এতদিন এই বয়ান আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে। এই জন্যে নবীকে এই আঙ্গিকে, যে আঙ্গিকে আমি আজকে চেনাতে চেষ্টা করব ইনশাআল্লাহ, এই আঙ্গিকে যদি নবীকে চেনা যায় তো আশা করা যায় এইরকম ফিতনার মধ্যে আমরা পড়ব না। সময় বড় খারাপ, ফিতনা একটার পর একটা ভয়ঙ্করভাবে আসতেছে। মোকাবেলার জন্যে সবাইকে প্রস্তুত হওয়া লাগবে, কিন্তু তার আগে আমাকে জানা লাগবে ফিতনা কি, কোন লাইনে কোনভাবে আসতেছে। তো নবী চেনার আগে একটা উদাহরণ বুঝেন। একজন বাবা, ঢাকায় বাবা বললে আমার জন্য সুবিধা হয় একটু বলতে, অডেল সম্পদের মালিক। অডেল বুঝে, হিসাব নাই, সে জানে না তার কত টাকা। ওই বাবার একটাই মেয়ে, যেহেতু বাবা অডেল সম্পদের মালিক, এমনি বাবা গরম। আবার যখন মেয়ে হয়, মেয়েদের প্রতি বাবাদের একটা আলাদা একটা কেয়ার, একটু দুর্বলতা এটা থাকে। ঘটনাচক্রে মেয়েটা খুবই সুন্দরী। এখন তো ওই বাবা এবং মেয়ের গরম হওয়ার অনেকগুলো উপলক্ষ তৈরি হয়ে গেছে। এক তো টাকা, একমাত্র সন্তান, আবার তাও মেয়ে, আবার সুন্দরী। এই জন্যে আমি এই বাবার নাম দিয়েছি, সামনে জিজ্ঞেস করব 440 বাবা। বলেন, সবাই বলেন। ওই যে 440 লাইনের ধারে কাছে যাওয়া যায় না, ওই বাবা না দিয়ে তাকানো যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না, গরম হয়ে যায়। তো বলো তো বলা পাইন কোন বাবা? আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা, জবাবে বলা লাগবে 440 বাবা। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে তো? ওই বাবার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। কোন বাবা? 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসতেই থাকে। আবার যদি একমাত্র মেয়ে হয়, ধনী বাবা হয়, সুন্দরী হয়, কথাই নেই। তো এক লোক আসছে প্রস্তাব নিয়ে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে, আপনি কেঠা? বুঝবেন তো না ওই পারের কথাবার্তা কিছু, আপনারও তো কাছাকাছি নেই। আরে ভাই, সাজসজ্জা পরে থাক না, বিয়ে হয়ে গেছে, এমন আইসে সাজাইতে, যান আর ডিস্টার্ব করেন না, দুটা কথা একটু কইতে দেন।
তো জিজ্ঞেস করতেছে আপনি কেঠা? তো এই লোক বলতেছে আমি ছেলের খালু হই। কি হয়? যেই না কইছে খালু হই, এমন খেপা খেপছে বেড়া, হয় মিয়া আমার মায়া পয়সা গেছে নি হিমিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া। তো ওই বেটা ডরায় গেছে, আরে ভাই তো কেঠাইব পোলার বাপ রে বাঠা। তো কইলু তো হে চেতন গেলা খালু বাইতে গেছে, যায় পোলার বাপরে কয় বাপরে বাপ, বাইরে ভাই 440 বাপ, যেই গরম সুবহানাল্লাহ, তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও। পরের দিন পোলার বাপ আইছে, ভাই আমি ওই পোলার বাপ যার খালুরে কালকা চেতা দিছিলেন। আপনি, আপনার নাম কি? আপনার বাপের নাম কি? পোলা দেখতে কেমন? চেহারা ভালো তো? সব খবর লইছে, সব খবর লিয়া বেটার পোলা পছন্দ হয়েছে, লম্বা চূড়া সব পছন্দ হওয়ার পর বলেন আপনারা এই বাবা যখন এই ছেলের সাথে মেয়েকে দিবে তো শাড়ি দিলে কি দিবে? দামিটা না কম দামিটা? কেন? এই বাবার টাকা পয়সার অভাব নাই, খরচের জন্য এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। এখন বাজারে যায় আর শাড়ি কিনে তো সেরা শাড়ি কিনে, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েকে বিদায় দেওয়ার কথা। কথা ঠিক কিনা? বলেন বলেন, বুঝছেন? এটা এই পর্যন্ত বুঝছেন তো? বুঝেন, একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসে। একজন বাবা যদি তার মেয়েকে দুনিয়ায় আরেক ঘরে বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া বিদায় দিতে পারে, তাহলে আমাদের ওটা বুঝে নেওয়া উচিত আল্লাহ তার নবীকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় সব সেরা সেরা জিনিস দিয়ে সাজায়া তারপরে বিদায় দিছে। বলে সেই সেরা কি? কিছুক্ষণ শুনবেন, বাকি আমরা চকলেট খাইতেছি, এটা মাথায় রাখতে হবে, মনে আছে না? সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। ওই যে মেয়ের বাপ কইছিল পোলার বাপ পাঠান, মনে আছে তো? আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সিদ্ধান্ত আল্লাহর, আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। কেমনে পাঠাবেন? বলে প্রস্তাব দিয়ে আমার কাছ থেকে চায়া নিতে হবে। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস স্বভাব হচ্ছে ফ্রি জিনিসের মূল্য দেয় না, অথবা কষ্ট কম করে যেই জিনিস অর্জন করে সেই জিনিসের মূল্য দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কঠিন, মানুষ ওই জিনিসের মূল্য তত বেশি দেয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার সিদ্ধান্ত আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। বলে তো কেমনি পাঠাবেন? বলে আমার কাছ থেকে চায়া নিতে হবে, চায়া, প্রস্তাব দিয়ে নিতে হবে। বলে প্রস্তাব কে দিবে? বলে ছেলের খালু মালু চলবে না, বাপ দেওয়া লাগবে, মনে আছে তো? তা আমার নবীর বাপকে আরে এই বাপ তো আর ধর্মীয় বাপ না, ধর্মীয়, এখানে ধর্মীয় আলোচনা হচ্ছে, জিজ্ঞাসা করলে ওইভাবেই জবাব দিবেন। বলেন কে? কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা জবিহুল্লাহ ইসমাইল। কাকে পাইছেন? বলেন কাকে? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, সুযোগ যেহেতু পেয়েছি এইবার চাইব সবচেয়ে বড়টা।
খলিল এইবার চায়া বসলেন কাউসারওয়ালা। কাকে চাইছেন? কথা একটাও আমার না, আমি সবগুলো কথাই কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, বাকি আগে বুঝায়া তারপরে আয়াত ফিট করবো, তো আপনাদের বুঝতে সহজ হবে। খলিল বাইতুল্লাহ বানায় হাত উঠাইলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খলিল বাইতুল্লাহ বানায় বললেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এমন একজন রাসূল চাই যিনি বিশেষ কিছু কাজের মাধ্যমে এই বাইতুল্লাহকে আবাদ করবে। বলেন আমার সাথে আবার যুক্ত হন। খলিল দোয়া করছেন কি? আমি যেটা বলি ওইভাবে বলেন, তো আপনাদের বলতে মজা লাগবে, আমারও বলতে মজা লাগবে। বলেন খলিলুল্লাহ। বলেন দোয়া করছেন কি? ছেলেরে আনতে, দুনিয়ায় ছেলেরে আনতে প্রস্তাব পাঠাইলেন কে? বলেন বলেন একসাথে সবাই বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? ওই প্রস্তাবে সুপারিশ লাগাইছেন আমিন বইলা জবিহুল্লাহ। জবিহুল্লাহ কে? ইসমাঈল আলাইহিস সালাম। শাবাশ। আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে ওই অফিসের নাম বাইতুল্লাহ, অফিসের নাম। আবার বলেন, প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ তাআলা যেন জবাব দিলেন, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, বাবা 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 প্রস্তাব দিয়েছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী যান, আপনার বাবা প্রস্তাব দিছে, যান। আসার আগে আল্লাহ একটু আটকায় দিয়েছেন, হাবিব একটু অপেক্ষা। কিসের অপেক্ষা? বলে মাহফিলটা এলোমেলো হয়ে রয়েছে, শুনেন একটু আগে মাহফিল বুঝালেন, তারপরে ওইটা বুঝবেন। প্রধান বক্তার আসার কথা, কথার কথা 10টায়, আগের বক্তাকেও টাইম দেওয়া হয়েছে আপনার বয়ান 10টা পর্যন্ত। ওই বেচারা সুন্দর করে গুছায়া টুছায়া ফিনিশিং দিবে ওই মুহূর্তে একটা স্লিপ আসছে যে প্রধান বক্তা বলেছেন তিনি একটু জ্যামে আটকাইছেন, আরো 10 মিনিট চালাইতে। ভাই যত বড় বক্তা হোক এই স্লিপটা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? তখন কথা লাইনে থাকে না, লাইনের কথা তো ফিনিশিং দেওয়া হয়েছে, এখন ছাড়বো বয়ান, এখন আরো 10 মিনিট চাইলো, মানে কিছু এলোমেলো কথা বলতে হবে, যত বড় বক্তাই হোক। আর এই এলোমেলো কথার সময় পাবলিক তো ডিজিটাল, পাবলিকও বুঝে কথার এখন লাইনে নাই, তখন পাবলিকের 3 ধরনের হয়ে যায় পাবলিকের প্রকার। এক শ্রেণী চিন্তা করে জায়গা ছাইরা লাভ নাই, বয়া থাকে চুপচাপ। আরেক শ্রেণী দুর্বল শ্রেণী, অসুস্থ, বুড়া, মাজুর, ওনারা চিন্তা করেন যেহেতু 10 মিনিট লাগবো আমি একটু সাইরাই। আরেক শ্রেণী আছে বহুক্ষণ বয়া রয়েছে, মুখটা খালি সুমসুম করে, দূরে যায় শয়তানের লেঞ্জা টানে। কি টানে? তোরা আবার দিস না যে বিড়ি টানার ছবি দিছে হুজুরে, তরিকা দেখাইতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মধ্যে প্রধান বক্তা আপনাকে এই মাহফিলের আওয়াজ পায়া পায়া যাইতেছে, সামনে ইউটার্ন নিবে, ফোন দিছে, আফজাল ভাই আমি চলে আসছি। বেচারা শুই না, আয়োজকরা টাইম মতো বক্তা এলে যে কি খুশি লাগে, আর না এলে যে কলিজা শুকায়া যায়। দৌড়ে পাঠাইছে, প্রধান বক্তা অবস্থা একটা স্লোগান লাগা। শুনেন, একটা মাঝখানে মাসালা বলেনি, যত বড় বক্তাই আসুক বয়ান চলাকালীন স্লোগান না দেওয়া, দিলে যিনি বয়ান করতেছেন তিনি নিজে দিবেন, বয়ান থামায় কোনো স্লোগান নাই। বুঝে আসছে কথা? তো স্লোগান কে দিবে? বক্তা নিজে। বলেন কে? তাহলে আর ওই বেচারা অপমানিত হয় না।
নাহলে বিব্রত হয়, কিছু বলতে পারে না, বড় মানুষ আইছে, কিন্তু কষ্ট লাগে। আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় এই বিষয়টাও লক্ষ্য রাখছেন। আখেরি পয়গম্বর যাবে দুনিয়ায়, প্রধান অতিথি, প্রধান বক্তা। দুনিয়ার মজলিস একটু এলোমেলো, আল্লাহ আমার নবীকে আটকাইছেন, নবী একটু দাঁড়ান, আমি একটা স্লোগান দেওয়াই নাই। বলে স্লোগান কে দিবে? বলে আগের বক্তা নবী ঈসা আলাইহিস সালাম। আগের বক্তা কে? আমাদের নবীর ঠিক আগের নবী কে? কে কে? আল্লাহ এই দায়িত্বটা দিচ্ছেন নবী ঈসাকে, যে প্রধান বক্তা যাচ্ছে দুনিয়ায়, আপনি একটা স্লোগান লাগান। হযরত ঈসা স্লোগান দিলেন বয়ানের মাঝখানে। কি সেই স্লোগান? সেটাও কোরআনের কথা, আমি আগেই বলেছি, আমি আয়াত ফিট করবো পরে ইনশাআল্লাহ। সূরা সফ 28 নম্বর পারার সূরা সফ 6 নম্বর আয়াত। হযরত ঈসার সেই স্লোগান আল্লাহ কোরআনে এনেছেন। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। ও বনী ইসরাইল, শোনো শোনো, এতদিন তো আমি ওয়াজ করছি, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি ছিলাম তোমাদের রাসূল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। এখন সুসংবাদ গ্রহণ করো, আমার পরেই আখেরি পয়গম্বর, প্রধান অতিথি, দুনিয়ার প্রধান বক্তা তিনি আসছেন, যার নাম হবে আহমদ। কি নাম? আমরা ধীরে ধীরে আমাদের মূল পয়েন্টে ঢুকে যাচ্ছে। এখান থেকে 100তে 100 মনোযোগ লাগবে, মনোযোগ ছাড়াই কথা বোঝানো যাবে না, একটু ক্রিটিক্যাল, অনেক ঘুরে মুড়ে আইনা জায়গাতন্ত্রী। আপনার মনোযোগ আছে? কথা কন আছে? পরীক্ষা লেগে তো অনেক সময় ফেল করেন, মেজাজটা খারাপ হয়ে যায়। মনোযোগ আছে তো? কে কে ঘুমাইছেন একটু হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। কি করা দরকার কর। বর্তমান জমানা চলতেছে যা, প্রশ্নপত্র পাস করার পরেও ফেল করে। এখন কি করা দরকার? যারা শিখায় গেছে অটো পাস, যান অটো পাস দিয়ে দিলাম, এবার ধরেন পড়া, ঠিক আছে না? সব অটো পাস, বোর্ড অটো পাস, ঠিক করলে জোরে জোরে করবি, হুক করে গুতা দিস না, এখনো ডর যায় না। আরে গেছে গাতো ডরাস কি জন্যে? এখনো ডরায়। নিজে ধরছে হেলিকপ্টার, পিছন থেকে পাবলিক চিল্লায় ওরে বাটপার, ওরে বাটপার, এরপরও ডর যায় না। আরে হেলিকপ্টার গেছে গা, চট করে আর ঢুকার সুযোগ নাই। আমি মাঝে মাঝে বলি, চট করে না ঢুকা, যদি ঢুকেন কখনো চট পইরা ঢুকেন। এইবার পাইলে কিন্তু বলাবেন মানিক্কা বানাইলি, কালা মানিক্কা মনে আছে না? হ্যাঁ, সামনে দিয়া লাথি দেয় পোলাপান, বড় শয়তান পোলাপান, লাথি দেওয়ার আর জায়গা পায় না। অসভ্য। তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন, এই কথাটা খালি মুখস্থ না, এখন থেকে একেবারে লেখা রাখবেন হযরত ঈসার কথাটা। তাহলে বহু ফিতনা থেকে আপনি বাইচা যাবেন। বহু ফিতনা আমরা বুঝি না কেন? আমি আমার নবী চিনি না, এই জন্য আজকে নবী চেনাচ্ছি যেন ফিতনা থেকে বাঁচি। বলেন আমার সাথে সবাই হযরত ঈসার বক্তব্যটা। ও বনী ইসরাইল, বনী ইসরাইল বুঝেন তো? এই ইহুদিরা বলেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন, এটা বলেন, বারবার বলেন, এটা আমাদের মূল পয়েন্ট। ওই যে ইঞ্জেকশন দেবো না, ইঞ্জেকশনের সুই হইল এই কথা। বলেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বলেন আবার, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে
তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানায়া পাঠাইছেন? তিনি কাদের রসুল ছিলেন? বনি ইসরাইল। এটা মাথায় রেখেন, এটা আমরা আবার পরে আসতেছি কথা ইনশাআল্লাহ। হযরত ঈসার 2 নম্বর বক্তব্য ছিল, আমার পরে এমন একজন রসুল আসছেন যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে যা দিয়েছেন সব সেরা সেরা, আরে নাম দিয়েছেন তো 2টা সেরা নাম দিয়ে দিয়েছেন। আমার তো এলেম কালাম কম, তাও বলি শুধু এই 2 নাম নিয়ে নাড়াচাড়া করলে রাত শেষ হবে। আজীব আজীব কথা বড়রা লিখে গেছে। আমার নবীর এক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে নবী বলেন আল্লাহর এমন এমন প্রশংসা আমার নবী করবেন যে শব্দে আর কোনোদিন কেউ প্রশংসা করে নাই, ভবিষ্যতেও করবে না। আমার নবীর আরেক নাম মুহাম্মদ। আজীব নাম। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। এই নাম কাফেররা যখন হাটে ঘাটে বাজারে যায় বলতো, এরে মুহাম্মদ খারাপ মানুষ, তার কাছে যাইবা না। তো পাবলিক পাল্টা প্রশ্ন করতো, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তিনি আবার খারাপ কেমনে হয়? লাগছে নি ভেজাল? ভেজালটা বুঝেন নাই? তো এখন পরামর্শ হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি। কারা? কথা কয় না। পরামর্শে বসছে কারা? ঘাতক দালাল নির্মূল কমিটি। প্রধান হলো আবু জাহেল, সেক্রেটারি আবুল আহাব। বইছে পরামর্শে যে রে এই নাম দিয়ে তো বদনাম করা যায় না, বদনাম করলে মানুষে ধরে। আরে যিনি সবচেয়ে প্রশংসিত তার বদনাম আবার কিসে? তাহলে নাম পাল্টা। কি নাম দেওয়া যায়? এই দেশের কোন পান্ডায় যদি ওই পরামর্শ কমিটিতে থাকতো তো কইতো তেতুল হুজুর দিয়ালা, আল্লাহ বাঁচাইছিল, আসিল না। ওই যুগের পান্ডারা পরামর্শ দিছে যে মুহাম্মাদের জায়গায় নাম দে নতুন নাম মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। নাউযুবিল্লাহ। হ্যাঁ, ফয়সালা হয়েছে। হ্যাঁ, এটা সুন্দর না। এখন বাজারে যায় কয় কি, এই মুজাম্মাম খারাপ লোক, তার কাছে যাইবা না। 40 বছর থেকে একটা মানুষকে মানুষ চিনছে মুহাম্মদ নামে। এখন যেই কয় মুজাম্মাম, পাবলিক জিজ্ঞেস করে মুজাম্মাম কেন চিনলাম না তো, লাগছে নি কেন যা। আল্লাহ তাআলা আমার নবীর এমন নাম রাখছে সারা দিন বদনাম করবে। দিন শেষে যদি জিজ্ঞেস করা হয় কার বদনাম করলে এতক্ষণ, বলে মুহাম্মদ। বলে দূর বোকা, যিনি সবচেয়ে প্রশংসিত তার আবার বদনাম কেমন হয়? আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা। চোখ দিছেন সেরা, নাক দিছেন সেরা, কালার দিছেন সেরা। সাহাবায়ে কেরাম বলেন তাকাইলেই শুধু তাকায়া থাকতে মনে চায়, হারে কি সুন্দর। বরকতের কথা যদি বলি, হযরতে আমিনার বলেন আমার আদরের দুলাল যখন আমার পেটে, আমি যখন জমজমের কুয়া থেকে পানি ওঠাতে যেতাম, এই যুবকরা বলতো কুয়ার পানি কই থাকে, উপরে না নিচে? কারণ তোরা কুয়া চিনস না, তো লেগেছি না। হযরতে আমিনা বলেন আমি যখন কুয়া থেকে পানি ওঠাতে যেতাম আমি লক্ষ্য করতাম ওই পানি আস্তে করে উপরের দিকে উঠে যায়। আবার আমি যখন চলে আসতাম পানি আবার জায়গায়, মক্কার মেয়েরা আমাকে অনুরোধ করতো, আমিনা বোন একটু পরে যাও না, আমরা একটু পানি উঠাইয়া লইছি, তুমি গেলে তো পানি নিচের দিকে জায়গা। বরকতের কথা কি বলবো, হযরতে হালিমার বর্ণনাটাই শোনেন। হযরতে হালিমা বলেন তায়েফ থেকে স্বামী সহ মক্কার উদ্দেশ্যে আসছি, একটা বাচ্চার পরিবর্তে কিছু পয়সা পাবো, লালন পালন করব, এই বিনিময়ে। আমাদের বাহনটা ছিল দুর্বল, আমরা গরিব মানুষ। আস্তে আস্তে সবার পরে যায় মক্কায় হাজির হয়েছি। মক্কায় যায় খবর পেলাম সব ধনীগণের বাচ্চা সবাই আগে আগে নিয়ে আনিছে, মাল বেশি পাইব। মক্কায় কোনো বাচ্চা বাকি নেই, শুধু একটা বাচ্চা কেউ আনতে যায় না। কেন? বলে শোনা গেছে ওই বাচ্চার বাবা নাই, এতিম, খরচ দিবে কে, এই জন্য কেউ আনতে যায় না। হযরত হালিমা বলেন স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন ওই এতিম বাচ্চাটারে নিয়ে আনি।
আসলে কপাল খুলছে বলে, আসলে আসলে হযরত হালিমা বলে, আমি যখন বোন আমেনার ঘরে যাই, আরে বাচ্চাটারে শোয়ায় রাখছে, চেহারার দিকে তাকায়া আর তো নজর ফিরাইতে পারি না, এটা কি মানুষ না চাঁদের টুকরা। দৌড়াইয়া যায় বুকের সাথে জড়াইয়া নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল ওই বাচ্চাও আমারে জড়াইয়া ধরে রাখছে, আসলে এমন ভাবে ধরছে যেন বাচ্চা শরীরের সাথে লেগে গেছে। বাচ্চা নিয়ে যায় স্বামীরে বললাম, টাকা পয়সা লাগবে না, আল্লাহ বড় নিয়ামত আমারে দিয়ে দিয়েছেন, চলেন, পায়ে গেছি। বাচ্চা আমার কোলে, স্বামী যখন সামনে বসলেন বাহনের, অমনি বাহনটা ধপাস করে মাটিতে বসে পড়ল। আমার মনে মনে একটু সংশয় সন্দেহ, কিরি বাহন দুর্বল বটে, কিন্তু এত দুর্বল তো না, এই বাচ্চার ভারে বসে যাবে। স্বামীকে বললাম, দেখি একটু নেমে দাঁড়ান তো। যেই না আমার স্বামী একটু নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়ে উঠে গেছে। লাফ দেওয়ার নমুনায় আমার সন্দেহ আরো বাড়ছে। স্বামীরে বললাম, দেখি আবার একটু উঠা বসেন তো দেখি। যেই না আমার স্বামী আবার সামনে যায় বসলেন, অমনি বাহন আবার ধপাস করে বসে পড়ছে। আমার স্বামীরে আমি বললাম, দেখি আবার একটু নামেন তো। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন, অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরতে হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। স্বামীরে বললাম, দেখি তো সামনে না বইসা একটু পেছনে যায় বসেন তো দেখি কি হয়। বলে, যেই না আমার স্বামী পেছনে যায় উঠলেন, অমনি বাহন লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখায়া দিচ্ছেন, রে হালিমা, আমার নবী, আমার হাবিব, তিনি বাচ্চা, তার দাম নাই তোমার কাছে। আমার নবীকে বেইজ্জতি করার জন্য আমি দুনিয়ায় পাঠাই নাই। পিঠ দিয়ে বসবা চলবে না, পেছনে যায় বসতে কও তোমার স্বামীর। মুসলমান, নাম তো দাও মুসলমান, অথচ যেই জমিনে বসবাস করো সেই জমিনে প্রতিনিয়ত আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়। নবীর ইজ্জতের মুকুট, খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়। কথা তো বলো না, বরং যারা প্রতিবাদী করে আলেমদের বিরুদ্ধাচরণ করো। দোস্ত, এটা ঈমান আর কুফরের ব্যাপার। এটা মহব্বত খালি মুখে মুখে দাবি করার বিষয় না। এই জায়গায় ওলামারা কেউ আপেশ করেন না। যদি নবীকে ভালোবাসে, এখানে সবার আওয়াজ একটাই হইতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের আইন কি আছে জানি না, আমাদের এটা জানার সময় নাই। এদেশের সব মানুষ নবীকে ভালোবাসে, সেই জায়গা থেকে আমাদের দাবি, সন্তানের বেইজ্জতি হইলে, অতীতে দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে, বাবার বেইজ্জতি হইলে তাকে গ্রেফতার করা হয়েছে, নিজের বেইজ্জতির কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। মুসলমান তার নবীকে নিজের সন্তান, নিজের বাবা, এমনকি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সেই জায়গা থেকে বলতে চাই, যারা নবীর ইজ্জত দিয়ে টানাটানি করবে, অন্য কোন শাস্তি মানি না, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে। এই আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, এখন আমার বাহন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডেকে জিজ্ঞেস করে, রে হালিমা, এই বাহন রে খাওয়াইছো কি? এই শক্তি কই পাইল না, পাল্টাইছো? হযরত হালিমা বলেন, না পাল্টাই নাই, কিছু খাওয়াইও নাই। এটা বাহনের কোনো শক্তি আর কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। তায়েফ পৌঁছার পর হযরত হালিমার বকরিগুলো যখন ঘাস খেতে যায়, বাড়িতে ফেরত আসলে সবাই লক্ষ্য করে হালিমার বকরির দুধের উলানগুলো দুধে ভরা, অন্য মেয়েদের উলান খালি। অন্য মেয়েরা যায় জিজ্ঞেস করে, রে হালিমা, তোমার বকরিগুলো দুধ কোন জায়গায় খায়, একটু দেখায়া দাও না। আমরা মোটা পোলাবাইন দেখলে কই নাই, তোর বাপে কোন দোকানে চাইল খাওয়ায় রে, বুঝেন নাই?
হযরত হালিমা বলেন, আরে না, এটা বকরি এবং ঘাসের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। বরকত আল্লাহ চালু করে দিছে। আরে এইভাবে যদি বলতে থাকি রাত তো শেষ হবে, নবীর সম্মান মর্যাদা বলা শেষ হবে না, আমাদের ইনজেকশন দেওয়া বন্ধ হয়ে যাবে, হাসপাতাল বন্ধ হয়ে যাবে। কেমন সুন্দর ছিলেন একটা ছোট্ট বিবরণ দিয়েই যাবো জায়গায়। হযরত হালিমাতুস সাদিয়ার ছোট্ট মেয়ে ছিল একটা সীমা, কি নাম? সীমা বকরি চড়াতে যেত। একদিন আস্তে আস্তে দেরি করে ফেলেছে, হযরত হালিমা লাগাইছেন বকা, এমনি মেয়ে মানুষ কাজ করে তো বেশি, আর যে সমস্ত পোলাপাইন কাজ করে তাদের একটু অভিমানটাও থাকে বেশি, কিছুতে কিছু কইলেই রাগ হয়ে যায়, করুন না, যাবো না, কি কর, ঠিক কিনা? সীমাও খেপে গেছে, যাবো না তোমার বকরি, তুমি সামলাও। হযরত হালিমা বুঝছেন তোরে কোন জায়গায় হাত দেওয়া লাগবে, মানুষ দুর্বল পয়েন্টে হাত দেয়। সীমার দুর্বল পয়েন্ট কোনটা এটা হালিমা জানতেন, সেটা হইল কুরাইশি ভাই, বড় ভালোবাসে। যাইবা না, কয়টা যাবে না, যাইবা না, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি জানো না, দরকার নাই। ও আল্লাহ, যেই কইছে না খাইয়া মরবো, কামা যাও যাও, তবে মাইয়াও সালাক কম না, তবে যেই ভাইরে ঢাল বানাইছো আমার ভাইরে লগে দিয়া দিবা, আমার ভাইরে নিয়েই যাও। হযরত হালিমা বলেন, আরে বোকা, একাই তো বকরি সামলাতে পারো না, ভাই সহ আবার এই বকরি তুমি কেমনে সামলাবা? তখন সীমার মুখ ফুটছে, মা গো, আগের গল্প তো তোমাকে শোনাই নাই রে মা। ওই যে আরেকদিন ভাইয়ারে নিয়ে গেছিলাম, ভাইয়া আমার কোলে, আমি সামনে সামনে হাঁটি, অন্য দিনের মতো বকরিগুলারে ডাক দেওয়া লাগে নাই, ধরা লাগে নাই, সবগুলো বকরি আমার পেছনে পেছনে চলেছে। হেরে বাপ, মাঠের মধ্যে ভাইয়ারে কোলে নিয়ে আমি ওর মুখের দিকে তাকায় আছি, আহারে কি সুন্দর, আহারে কি সুন্দর। ওরে মা, তাকায় আছি তো আছি, কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। সূর্য ডুবে ডুবে ভাব, আলো আধারির খেলা। হঠাৎ মনের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, না জানি আমার বকরিগুলো হারিয়ে গেছে আজকে। মাথা ওঠায় কি দেখছি মা জানুনি, আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেমনে তাকায় আছি রে মা, মাথা ওঠায়া দেখি সবগুলো বকরি ওইভাবে গোল হইয়া লাইন ধইরা আমার ভাইয়ার চেহারার দিকে তাকায় রইছে। আল্লাহ আল্লাহ আকবার। এই জন্য কবি হাসান ইবনে সাবিত বলেন, আল্লাহর হাবিবের চেহারার বিবরণ কি দিব? কবি হাসান ইবনে সাবিত কবিতা লিখছেন, আরে কি দারুণ কথা। কবি হাসান বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। অগনবী, আপনার চেয়ে সুন্দর কোনদিন এই চোখ কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার চাওয়া অনুযায়ী সব ত্রুটি মুক্ত করে আসমান থেকে আপনাকে পাঠায়া দিছেন। আল্লাহ আমার নবীকে যা দিছেন সব সেরা সেরা, কিতাব দিছেন তো সেরা, আরে বন্ধু দিছেন আবু বকরের মতো সেরা, উম্মত দিছেন খায়র উম্মাহ সেরা, যেই ফেরেশতা দিয়া পাঠাইছেন কিতাব জিবরাইলও সেরা, যেই রাতে পাঠাইছেন কিতাব রাতও সেরা, যেই মাসে পাঠাইছেন ওই মাসও সেরা, যেই অঞ্চলে পাঠাইছেন অঞ্চলও সেরা, যা লাগছে সেরা হয়ে গেছে। কিন্তু এক জায়গায় একটু বেজাল আছে। ওই যে মনে আছে না 440 বাবা, ভুলে গেছেন না? আছে পিছনে যারা তো 440 শোনে নাই।
আচ্ছা বলেন তো, ওই বাবা কোনদিন তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দিবে যেই ছেলের বাড়ি ঘর নাই? এজরে কর, আয়া পড়ছে, ইঞ্জেকশন আয়া পড়ছে, দিবে? তাইলে উদাহরণ তো মিলল না। এই যে উদাহরণ দিয়ে এতক্ষণ খাটাইলাম আপনার করে, তো হুজুর উদাহরণ তো মিলে নাই কেন? কারণ আল্লাহ তাআলা আমার নবীকে যদি সব সেরা দিয়ে থাকেন, যেখানে পাঠাইছেন ওই বাড়িঘরের কি অবস্থা? আল্লাহ তো আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ডে পাঠান নাই, সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীরে পাঠাইলেন না, পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরব। মানে জাজিরাতুল আরবের অবস্থা কেমন? খলিল ইব্রাহিমের ভাষায় সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, পাখি নাই, গাছগাছালি নাই, ফল নাই, ফসল নাই, পাহাড় আর বালু আর মরুভূমি, এমন এক অনুর্বর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আপনাকেও জাগে না জাগে না? এখন থেকে বয়ানের যে ধারাটা চালু হবে সেটা হচ্ছে প্রশ্ন করব, উত্তর আসবে, উত্তরের উপর আবার প্রশ্ন, আবার উত্তর আসবে, আবার প্রশ্ন, আবার চেইন কথা, একটার সাথে আরেকটা লেগে লেগে আগাবে। একটা মিস করবেন, পরেরটা বোঝানো আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য মনোযোগ, 100-তে 200 এখন, আগে তো 100 কইয়া ধরা খাইছিলেন, এখন 200 ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বলা আপনাদের বোঝা সহজ করে দেন। আমি একটা কঠিন বিষয়কে হালকা বানাইয়া আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করতেছি। আমার নবীকে আল্লাহ পাঠাইছেন কোথায়? শব্দটা সবাই মুখস্থ করেন, তাইলে আমার বলাটা সহজ হবে। বলেন, জাজিরাতুল আরব। কোথায়? বলেন কোথায়? সেই ইয়ামান থেকে ইরাক পর্যন্ত মাঝখানে যা সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, এই সব হচ্ছে জাজিরাতুল আরব। বলেন আবার কোথায় পাঠাইছেন? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? এটা বোঝার জন্যে আগে জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা, আগে বলছি অবস্থা, গাছগাছালি নাই, পানি নাই, এখন অবস্থান, দুনিয়ার কোথায় অবস্থিত এটা একটু বুঝেন। বিশ্ব মানচিত্র খুলবেন, খুলে দেখবেন জাজিরাতুল আরবের 3 দিকে পানি। কয় দিকে? পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর, এই 3 দিকে পানি। ইরাক, জর্ডান, এই দিক দিয়ে ভূমির সাথে কিছু অংশ লাগা। তাহলে পানি শূন্য কয় দিক? বলেন কয় দিক? শূন্য। শূন্য পানি শূন্য না, মানে জায়গা খালি, মাটি নাই। কয় দিক? 3 দিক। 3 দিক শূন্য মানে খালি, মাটি না, পানি দিয়া। পানি দিয়া কয় দিক? লাগা কয় দিক? হ্যাঁ, ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থা, 3 দিকে খালি, একদিকে লাগা। বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের দিকে তাকালে এমনটাই মনে হয়। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। কি কি কি? হার্ট। হার্ট কি? এতক্ষণ আমরা বলেছি নবীকে আল্লাহ কই পাঠাইছেন? বলেন বলেন। এখন থেকে এই শব্দটা বাদ দেন। এখন থেকে আমি জিজ্ঞেস করলে বলবেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছেন। কোথায়? এখন থেকে আমরা শব্দ চেঞ্জ করলাম, এখন থেকে বলবেন হার্ট। বলেন কোথায়? কোথায়? প্রশ্ন আসবে, হার্টে কেন পাঠাইছেন? ওই যে বলেছি, প্রশ্ন আসবে, উত্তর, উত্তর আসবে, আবার প্রশ্ন, ওই উত্তরের উপর আবার প্রশ্ন, এভাবে কিছুক্ষণ আগাইলে আমাদের ফলাফল চলে আসবে ইনশাআল্লাহ। তো বলেন এইবার আমার নবীকে আল্লাহ বিশ্ব মানচিত্রের কোথায় পাঠাইছেন? হার্টে। কোথায়? হার্টে কেন পাঠাইলেন? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত দুনিয়ার যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ন, মিশরি, ইরাকি, সমস্ত প্রাচীন দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে? এই কথাটা বলার আগে আরেকটা কথা একটু মুখস্থ করায় আনি ইনশাআল্লাহ, তাহলে এই কথাটা বলা বোঝানো আমার জন্য আরেকটু সহজ হবে। বলেন আমার নবী ছিলেন একমাত্র বিশ্ব নবী। বলেন বলেন বলেন, আবার বলেন, আমাদের নবী কি ছিলেন? বিশ্ব নবী বলি নাই।
হ্যাঁ হ্যাঁ একমাত্র না বললে সব যে প্রকাশে শুয়ে বলেন আমাদের নবী কি ছিলেন? বলেন বলেন আবার বলেন, মুখস্থ করেন, বলেন কি ছিলেন? একমাত্র বিশ্বনবী কাকে বলে এটা আমরা পরে আসতেছি ইনশাল্লাহ। সিরিয়াল ঠিক রাখলে তাহলে ওই সময় সহজ হবে, এটা পরে আসবো। আপাতত মাথায় একটা এই চিপা দিয়া একটা সেভ করে রাখেন একটা ফাইলের মধ্যে, আমাদের নবী হলেন একমাত্র। আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছেন কোথায়? হাটে। হাটে কেন পাঠাইছেন? আমার নবীর দুনিয়ায় আসার আগে যত দার্শনিক দুনিয়ায় ছিল সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে কে? সর্বপ্রথম আমার উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করেছে এটাই ঠিক। হার্ট ফেল করলে মানুষ বাঁচে না, ব্রেন ফেল করলে বাঁচে। তবে হার্ট হলো আসল। নবী ঘোষণা দিলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারী 55, মুসলিম 1599। হযরত নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন নবী ঘোষণা দিলেন মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক। এই গোশতের টুকরায় পচন ধরলে বডিও শেষ। এটা আক্ষরিক অর্থেই ঠিক আছে, আক্ষরিক অর্থেও ঠিক আছে। হার্টের সমস্যা মানে বডি কাম করবো না। কিন্তু নবী এই শরীরের এই সমস্ত গোমর বলার জন্য আসেন নাই, নবী আসছেন অন্য উদ্দেশ্যে। নবীর বলার উদ্দেশ্য হচ্ছে হার্টের কিছু স্বভাব আছে, কলবের কিছু স্বভাব আছে, ভালোও আছে খারাপও আছে। যদি কলবের স্বভাবগুলো ভালোগুলো জয়ী হয় তো শরীরের সব অঙ্গ দিয়া ভালো কাজ বের হবে। কলবের স্বভাব খারাপগুলো যদি জয়ী হয় তো শরীর দিয়া খারাপ কাজগুলোই বের হবে। এটা নবীর উদ্দেশ্য। এইবার বুঝছেন আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? হার্টে, জাজিরাতুল আরব হার্টে। নবী এই হাদিস দিয়ে তো পীর সাহেবরা ওয়াজ করে হার্ট ঠিক করার মেহনত, কলব ঠিক করার মেহনত। আমি তো আর পীর সাহেব না, আমি তো মুরিদ সাহেব। আমি হাদিসের কাজে লাগাই আরেক জায়গায়। কোন জায়গায়? দেখেন আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইছে? কারণ নবীকে দিয়েই আল্লাহ বলাইছেন হার্ট ঠিক তো জমিন ঠিক, হার্ট ঠিক তো বডি ঠিক। আল্লাহ আমার নবীকে হার্টে পাঠায়ার জন্য বলছেন নবী আপনি যেহেতু একমাত্র বিশ্ব নবী, একসাথে গোটা দুনিয়ায় দিন ছড়াইয়া দেওয়া আপনার পক্ষে কষ্ট হবে। আপনি এক কাজ করেন, ওই জাজিরাতুল আরব ওই হার্টে মেহনত করেন। হার্ট যদি ঠিক হয়ে যায় আমি সারা দুনিয়ার বডি ঠিক করে দেব। কারণ হার্ট ঠিক তো, হার্ট ঠিক তো বডি ঠিক। আর এক চরম বাস্তবতা হচ্ছে আজকের এই হার্ট ওই জাজিরাতুল আরব, ওই আরবের শাসকদের ঈমান আকীদায় পতন ধরেছে। গোটা দুনিয়ার শরীরের মুসলমান কষ্ট পাচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বলছি এখনো যদি হার্ট ঠিক হয়ে যায়, আরব বিশ্ব ঠিক হয়ে যায়, ইসরায়েল যে খুঁটের জোরে নাচে ওই আমেরিকা মুসলমানের পায়ে পড়তে বাধ্য হবে। আল্লাহ কি দেন না এই জাজিরাতুল আরবে? সব দিচ্ছেন, নিরাপত্তা, সম্পদ সব দিচ্ছেন। দুইটা উদাহরণ শুনলে আরো বুঝবেন। ধরেন এখানে এটা বিশাল একটা পুকুর, আপনি পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছুড়েন তো ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? যদি একদিকে মারেন ঢেউটা একদিকে দ্রুততার সাথে আছড়ে পড়বে শক্তিশালী ভাবে, আরেকদিকে যেতে যেতে সময় নেবে, দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার সেন্টারে হার্টে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। আরেকটা উদাহরণ শুনলে আরেকটু বুঝাই। আমাদের একজন প্রবীণ মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহি আলাইহি। মুরব্বী আলেমরা তো অবশ্যই জানেন, আপনারাও জানার কথা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন, হযরত হাফিজজির সোহবতে থাকতেন, বয়ান করতেন খুব সুন্দর, একটু রস ছিল,
কিন্তু সাদা সিধা কথাবার্তা বলতেন, আমাদের মতো অত ভুংবাং ছিল না, কিন্তু কথা বলতেন খুব সুন্দর। তো হযরত এক গল্প বলেছে, ওই গল্প আমি এই জায়গায় আপনাদের বোঝানোর জন্য কাজে লাগাইতেছি। হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি কয়েকজন আলেম এক সফরে। কোথায়? ইন্ডিয়াতে। সকালবেলা নাস্তা দিছে বড় প্লেটের মধ্যে টাটকা গরম ধোয়া উড়া শুকনা খিচুড়ি, কি একদম প্রচন্ড গরম। খিচুড়ির ঠিক মাঝখানে একটু ঘি ঢাইলা দিস। সিস্টেম হলো ঘি একটু নেয় আর একটু খিচুড়ি লাগে মাইকা খায়, এটা দারুণ মজা। মুখলাটা শুরু করছে, ভাই যা খাইস সোসাবে না। তো গরমের মধ্যে ঘি ঢালার পর ঘির অবস্থা কি? গইলে কি হয়ে গেছে? তেল হয়ে গেছে, ঠিক না? পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি হঠাৎ করে করলেন কি, আচ্ছা করার আগে আগে বুঝালেন, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? কোন দিকে? জায়গার নাম কর। হ্যাঁ, কিলসিনস, হাবশা। হাবশা কোথায়? হাবশা কোথায়? লোহিত সাগরের পশ্চিম পার, আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, এরিত্রিয়া যেই অঞ্চল, সেটা হাবশা। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে পশ্চিম দিকে, হাবশা হইল পশ্চিমে। পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে উনি হঠাৎ করে কি করছে, ঘিয়ের মাঝখানে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান দেয় আর কয় কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘি যে মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। এখন যে টান মারছে একটা ফাঁকা হয়েছে, তো সব ঘি ছুটছে, তেল হয়ে গেছে, ছুটছে ওনার দিকে। পূর্ব দিকের মাওলানা কয়, কারবার দেখছে মৌলবীর বুদ্ধি। উনি আর দেরি না কয়ে আঙ্গুলটা ঢুকায় কয়, এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে এই হাবশার দিকে, পশ্চিম দিকে আর পূর্ব দিকে, উত্তর দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো মৌলবীগ, ঘি তো এই হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খায় লেব। আমি আর দেরি করলাম না, আতাগুলার এই বইটা ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। ইসলামকে আল্লাহ সারা দুনিয়ার সেন্টারে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। বাস স্লোগান দেন, স্লোগান দেন, স্লোগান দেন।